তো আজকে আমি চলে যাই বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে, এন্ড ওইখানে যে কি কি অ্যাক্টিভিটিস করলাম সেগুলো থাকছে আজকের ভিডিওতে। যেহেতু আমাদের বাস ছাড়বে সায়দাবাদ থেকে, সেজন্য প্রথমে আমরা রিক্সা তারপর সিএনজি দিয়ে চলে যাই সায়দাবাদ। তো আজকে আমরা একটি গ্রুপের সাথে যাচ্ছি যেটি নাম হলো প্রজাপতি ট্রাভেল। যদিও 10টা বাজে বাস ছাড়ার কথা থাকলে আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, তাই রাত 11টার দিকে আমরা রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে। তো আজকে আমরা কক্সবাজার যাচ্ছি মোট 8 জন। তো আজকে আমরা কে কে কক্সবাজার যাচ্ছি একটি ভিডিও ক্লিপের মাধ্যমে সবাইকে দেখিয়ে দেই। তো এখন আমরা আছি মেয়র হানি ফ্লাইওভারে। দেখতে দেখতে আমরা চলে আসলাম কুমিল্লা, এন্ড এখানে ছোট একটি হোটেল ব্রেক দেওয়া হয়। হোটেল ব্রেকের কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমরা আবার বাসে এসে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে দেখি আমরা চলে আসছি চট্টগ্রাম, এন্ড সকালের ওয়েদারটা খুব জোস লাগতেছিল। চট্টগ্রামের সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে আসলাম কক্সবাজারে। মুহূর্তটা ছিল খুব এক্সাইটিং একটি মুহূর্ত, সারাটি রাস্তার রানি করার পরে অবশেষে আমরা সমুদ্রের দেখা পাবো। অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা চলে আসলাম ডলফিন মোড়, এন্ড এই জায়গাটা সবচেয়ে মজার বিষয় আমার কাছে এটাই লাগে যে এই জায়গার নাম ডলফিন মোড় হলেও এখানে হাঙ্গরের স্ট্যাচু। তারপর আরেকটু সামনে যাওয়ার পরে আমরা বাস থেকে নেমে যাই এন্ড রওনা হয়ে যাই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে, সকালের নাস্তাটা আমাদের করতে হবে। যেহেতু আমরা সবাই একটি গ্রুপের সাথে আসছিলাম, তো সকালের নাস্তা এন্ড দুপুরের লাঞ্চটি তাদের পক্ষ থেকে দেওয়া হবে। হোটেলে আসার পর প্রথমে আমরা ফ্রেশ হয়ে নিই, তারপরে আমাদের নাস্তা হিসাবে দেওয়া হয় ডিম খিচুড়ি। তাড়াতাড়ি নাস্তা শেষ করে আমরা সবাই রওনা হয়ে যাই বিচে যাওয়ার উদ্দেশ্যে। বিচে যাওয়ার পরে আমরা পেয়ে যাই সুন্দর একটি ঘোড়া। তো ঘোড়ার উপরে আমি একটু রাইড করি এন্ড অনেকগুলো ছবি তুলি। কক্সবাজার আমি এর আগে অনেকবার আসলেও এই হর্স রাইডিং এক্সপিরিয়েন্স আমার কাছে ফার্স্ট টাইম, যা ছিল অনেক সুন্দর। তো ঘোড়ার সাথে অনেকগুলো ছবি এন্ড কিছু সিনেমেটিক ভিডিও নেওয়ার পরে আমরা সবাই আবার চলে যাচ্ছি বিচের দিকে। তো একটি কথা আছে যে সময় থাকতেই ঘোরো, কারণ একসময় অনেক টাকা হলেও ঘোরার সময় পাবেন না। যেহেতু এখানে আমরা মোট 8 জন আসছিলাম, তো এখানে আমরা খুব বেশি এনজয় করতেছিলাম। এর আগে আমি কক্সবাজার আসছি অনেকবার, কিন্তু এই প্রথমবার আমি এত এনজয় করি কক্সবাজারে। তারপর বিচের এইখানে আমরা অনেকগুলো ফটোশুট এন্ড অনেকগুলো সিনেমেটিক ভিডিও করে নেই। তারপরে আমরা সবাই এখানে গোসল করি, যেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর গোসল করা শেষে আমরা চলে যাই আবার আমাদের সেই রেস্টুরেন্টে, সেখানে যে আমরা দুপুরের লাঞ্চটি কমপ্লিট করি, যেটারও ভিডিও নেওয়া হয়নি। তারপর আমরা ঠিক করি আমরা মেরিন ড্রাইভ রোড দিয়ে যাবো পাটুয়ার টেক বিচ পর্যন্ত। সেজন্য আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া নিয়ে নিই। চাঁদের গাড়ি ভাড়া লেগেছিল 2600 টাকা। এখানে ওরা অনেক রকম দাম বলবে, যেমন 4000 টাকা বা 4500 টাকার মতো। এখানে আপনাকে দামাদামি করে নিতে হবে। আমরা যে চাঁদের গাড়িটি নেই, সেই চাঁদের গাড়িটি ছিল খুব সুন্দর, এটি হলো পুরো টিয়া কালার, এন্ড আমার গ্রুপে সবাই এই চাঁদের গাড়িটিকে খুব পছন্দ করেছিল। তো ফাইনালি আমরা সবাই রওনা হয়ে যাই পাটুয়ার টেকের উদ্দেশ্যে। किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये गिला तो है मैं खफा नहीं, शहर एक से गांव एक से लोग एक से नाम एक फिर से चला